হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার চলে এলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে, যেটার নাম হলো শীতফলাদি চূর্ণ বৈদ্যনাথের। এই সম্বন্ধে আরও বিস্তারিত বলার আগে যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক আজকের বিষয় নিয়ে। এই শীতফলাদি চূর্ণ বৈদ্যনাথের প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওতে বলার সবথেকে বড় কারণ হলো এই ঠান্ডা গরম ওয়েদারে একটু বৃষ্টি হলেই ওয়েদার ঠান্ডা হচ্ছে, আবার প্রচণ্ড রোদের তেজে গরম লাগছে। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষের, বিশেষ করে যারা অল্প বয়স্ক বাচ্চারা আর যাদের বয়স বেশি, বয়স্কদের এই ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি। একটুতেই সর্দি কাশি হচ্ছে, কফ হয়ে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এছাড়া দেখুন, যাদের অ্যাজমার সমস্যা, অ্যাজমা বলতে একটু চলাফেরা করলে বা কাজ করলে দম হাইফাই করে, শ্বাসকষ্ট দেখা দেয়, কাজ করতে পারে না। তো সেরকম পরিস্থিতি থাকলে বিভিন্ন রকমের ওষুধ করেও আপনারা উপকার পাচ্ছেন না, বা তাৎক্ষণিক উপকার পাচ্ছেন, দীর্ঘস্থায়ী হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন। এটা বৈদ্যনাথের প্রোডাক্ট। বৈদ্যনাথের নাম বারবার বলার পেছনে সবথেকে বড় কারণ হলো, বৈদ্যনাথ ইন্ডিয়াতে কেউ নাম শুনেনি এমন কেউ আমার মনে হয় নেই। বৈদ্যনাথ 100 বছরের পুরনো কোম্পানি। আর এই শীতফলাদি চূর্ণ, এই প্রোডাক্টটার কার্যকারিতা, রেজাল্ট খুবই পজিটিভ। কারণ আমি আমার পেশেন্টদেরকে দিয়ে থাকি এই কফ, কোল্ড, অ্যাজমার উপরে যারা ভুগছে। এছাড়া এই প্রোডাক্টটা 100% আয়ুর্বেদিক, কোনো সাইড ইফেক্ট নেই, সেদিকে নিঃসন্দেহে থাকতে পারেন। এর কম্পোজিশন সামনেই লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া এটা খাওয়ার নিয়ম কেমন? এটার খাওয়ার নিয়ম হলো 2 চামচ গরম 1 কাপ জলের সঙ্গে 1 চামচ মধু নিয়ে আপনাকে মিক্সড করে সকালে আর সন্ধ্যেতে খেতে হবে, চায়ের মতো করে। তো এরকম করে খেলেই আপনার অ্যাজমার যত বড়ই সমস্যা থাক না কেন, আপনারা 2 সপ্তাহের মধ্যেই কিছুটা রিলিফ অনুভব করবেন। আর এটা যাদের অ্যাজমা অনেক দিনের সমস্যায় ভুগছেন, তারা মাসখানেক ইউজ করলেই আপনার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। এটার দাম মাত্র 133 টাকা, খুব একটা দাম বেশি নয়। আপনারা যে কোনো বৈদ্যনাথ দোকানে পেয়ে যাবেন, বৈদ্যনাথ শপিতে। এছাড়া আয়ুর্বেদিকের বড় দোকান থাকলেও আপনারা পেয়ে যেতে পারেন। এছাড়া তেমন কিছু বিশেষ আর বলার নেই। যদি আমার ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন দিতে বাকি থেকে যায়, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া আয়ুর্বেদিক বিষয়ে আপনাদের অন্য কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। ভিডিও শেষ করার আগে আরেকবার বলবো, যারা আমার চ্যানেলে নতুন, আমি এই চ্যানেলে আয়ুর্বেদিক সম্বন্ধে সমস্ত বিস্তারিত বিভিন্ন ওষুধের ওপর, এছাড়া হোম ইনগ্রেডিয়েন্টসের ওপর বিভিন্ন রোগ নিরাময়ের বিবরণ দিয়ে থাকি। আপনারা আগামী সময়ে এরকম ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত। গুড বাই, টেক কেয়ার।